আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ ইনবক্সের মধ্যে ফেসবুক ইউটিউব টিকটক খালি আফা আপনারা বলছেন রোজার মধ্যে বাংলাদেশ যাবেন, এখনও তো কোনো জান না, আপনার কি খবর টবর। মানে এই কমেন্ট দেখতে 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 আমরা পরের কাজ করি, আমরা মাইয়া পাগল বানাইতেছে আমাদের বাংলাদেশ। আমার আর ভাল লাগে না। তা আজকে ফাইনাল খবর হয়েছে, আজকে এই মাসের 2 তারিখে আমার মাস শেষ হইব, সামনের মাসের 2 তারিখে ইনশাল্লাহ বাংলাদেশ যাম। তো এখন আমার ম্যাডামের তেনে আমি ফোন করে বলছি যাতে আমার টিকিট কাটতো। হ্যাঁ আমার বলছে মানে আমি যাইবার কয়েকদিন আগে আমি জানাইতাম, তারপর তো জানাইলাম। তো এখন বলবো অনেকে বেলে আপনি কোনো আমি ম্যাডামের নানির বাড়িতে আসছি, এনে একজন বাঙালি আসছিল আমার ম্যাডামের নানি বুড়া নানা বুড়া। তো এই বাঙালি 2 মাসের ছুটিতে বাইতে গেছে, তো আমাদের না আনছে, তো আমাদের জিঙ্গাইছে আমার ম্যাডামে যাবেনি। তো নিজে ভাবলাম বলে থাক জায়গাটা একটু লইরা টইরা তাই কে গিয়ে ভাল লাগবো, একান্ন থাকতে থাকতে শেষ 9 বছর 3 মাস ধরে থাকতাছি। তো সিদ্ধান্ত নিয়েছি ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আমি বাংলাদেশ যামু এই মাস শেষ হইলে সামনের মাসের 2 তারিখে। তো আমার কবিলের তো বলছি, কবিলে বলতেছে ম্যাডামে আমার পরের দিন ফোন দিছে, দিয়া কইতেছে তুই আমার উমরা করাইব, বুঝছেন। আমি কিন্তু অনেক দিন ধরে উমরার কথা কইতেছি, হ্যাঁ। তো এরা কামার মধ্যে সমস্যা, ফাস্টফুডের মধ্যে সমস্যা, উমরা করুন যেত না, মানে আমার এই বকচক্র করতেছে। তো এখন এরা নিজের মুখ দিয়ে আমারে কইতেছে, ম্যাডামে আবার ফোন দিছে আমারে, কতরে উমরা করাই তুলে যাইব, 2 দিন লাগবো, আইয়ের সাইডে টিকিট কাটবো। পরে দা আমি এমন খুশি, আমি তো নাচতাছি। পরে এনের মামায় আমারে কয় কি হয়েছে তোর। পরে আমি কই ম্যাডামে কইছে উমরা করে লয়ে যাইব, কবে। আমি কই তারা তেনে শেষ হইলে মাস 2 তারিখে। না আমরা না আরো 1 মাস লাগবো, সেই সেরি আইব বাংলাদেশের তেনে, পরে দাঁতরে দিমু, বুঝছেন। তো এখন তো আমার মন খারাপ হয়েছে গা। তো বাংলাদেশ ম্যাডামকে থাকুক না, 1 মাসের লেগে কি হইব। আমার নানি বুড়া, আমার নানাটা বুড়া, তেন আইসি সবাই আমার আদরই করতেছে। তো ভালোই গ্রাম দেশ, গ্রাম এলাকা অনেক ভালোই লাগে মেয়েদের। তো এনতা মাইয়াতে তো থামাই লাহন জানা, মাজার ছেলের পাসপোর্ট জমা দিচ্ছি, খালি কয় তোমার পুত্রারে নাও, তুমি আর বাংলাদেশ আইও না, তুমি সৌদি আরবে তাও তিত্তা কইয়ে কইয়ে তা আবার চিরা বাড়া করে, বুঝছেন। মইরা গেলে এক বালা বলে মইরা গেছে, তো মইরা গেছি না, যাতা তুই মা দেখে না, বুঝছেন নি। এমনি পাগল হয়ে দিচ্ছে আমার দেখবার লেগে, আমি যাইবার লেগে। আমার আমি আমি কাম করে তোমার খাওয়াবো, তুমি আইয়া পড়ো, বুঝছেন। আল্লাহ আমার মাইয়ারে বাসা আল্লাহ হোক। আর কত কন, আর নিজেও একটু বিরক্ত হয়ে গেছি গা। এত বছর ধরে আইয়া লইছি যদি আরো 9 বছর 3 মাস এটা চলতেছে, যাতে যাতে 4 মাস 5 মাসই হইব। তো এরপরে তা মনে করেন 3 বছরের মাইয়া ফালাইছি, মাইয়ার এটা 13 গেছে গা, 14 পড়ছে আল্লাহ দিলে ইনশাল্লাহ। তার কত কন, আমার নিজেরও একটু বিরক্ত হয়ে গেছি, আমার আর ভাল লাগে না, টেহাল্লা লসে আর যাই না, বুঝছেন। তো আলহামদুলিল্লাহ আরেকটা কথা দেখেন, আমি যেই সমস্যা লইয়া সৌদি আরব পাইছি, আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ আমার আল্লাহ আমার এই লেনেতে মুক্তি করছে। লেনের তো মুক্তি হয়েছি, আমার আল্লাহ উমরা করার তৌফিক আল্লাহ আমার দান করছে। এতদিন দেখেন কইতেছি উমরার কথা, হেরা ইয়া ফাস্টফুডের সমস্যা, কামাত সমস্যা, এইটা এইটা দেখেন অনেক, কিন্তু খাবার আমি আল্লাহ দিলে আমার লেনের তো মুক্তি হয়েছে। আমার আটকা হঠাৎ করে হেরা আমার জানাইছে আমার উমরা করতে লয়ে যাইব, উমরা করে আই আমার টিকিট কাটবো। আমি তো না এমন খুশি, আমি বাংলাদেশ যামো জানি হ্যান তেনে খুশি বেশি আমি, যাতে উমরা করে আল্লাহ যাতে আমার নবীজির দেশ হয় না 9টা বছর আমার কাটা লাগলো ইনশাল্লাহ। আবার আমার আল্লাহর গরু আমার দেখাইব ইনশাল্লাহ। আমি এত খুশি বলার বাইরে না। সবাই দোয়া করবেন, সবাই যাতে আল্লাহ উমরা করার তৌফিক দান করে, সবার লিগে দোয়া করি। আলহামদুলিল্লাহ আমি অনেক খুশি। আল্লাহ চাইলে মানুষের সব করতে পারে। এতদিন আল্লাহ আমাদের চাইছে না, 9 বছর 3 মাস ধরে, এখন আল্লাহ হঠাৎ করে আমার হেরা দিয়ে আল্লাহ আমারে উমরা করার তৌফিক দান করছে, বুঝছেন। হ্যাঁ নিজের মুখ দিয়ে কইছে আমার আকামাত সমস্যা, আমার পাসপোর্টের সমস্যা, এইটা
আর আমি আল্লাহর কাছে আমি ইমন নিয়েও তো করছি, আমি বাংলাদেশ গেল হ্যাঁ, আমি আল্লাহ যদি আমার ইমন তৌফিক করে আমি বাংলাদেশ গেল আমি নিজে আবার ওমরা করতাম আমু, বুঝছেন? তা আল্লাহ সব শুনে, বন্দার কথা আল্লাহ সব শুনে। তা আমি ধৈর্য ধরে আমি ইমন কথা কইছি দিকে আল্লাহ আমাদের ঠিক হই ওমরা করার তৌফিক আল্লাহ আমাদের দান করছে ইনশাল্লাহ। আর আমি একটা কথা চিন্তা করতেছি 2 দিন ধরে, দেখেন আমার আল্লাহ মানুষের লেনের তো মুক্তি করছে, 1 টিয়া না 2 টিয়া না 21 লাখ টিয়া লেন লিয়ে আমি সৌদি আরব আইছি। হ্যাঁ, এই লেনের তো আল্লাহ মুক্তি করছে, আমার উমরা করার তৌফিক আল্লাহ আমারে দান করছে, খবর হয়েছে আমার উমরা করার তো লইয়া যাইব, বুঝছেন? আমার আম্মারা ভাইয়েরা ছেলেরা ভুন্যা কত খুশি, তখন মাইয়ারা কইছে বেলা আমার টিকিট কাটতে লইছে আমি উমরা করে আইয়া, ইডি কইছে 2-3 দিন আগে, আজকে আবার কইছে যাতে আমি বুড়া বিডি কইছে আর আমার 1 মাস লাগবো, তখন কি কমো মাইয়ার লাগে, তো কইছি বেলে আমার কাগজের সমস্যা, কাগজপত্র যদি বাংলাদেশ পাঠাইব, বাংলাদেশের তো আবার নতুন করে আইব কাগজপত্র, এরপরে তো আমার টিকিট কাটবো। কয় কে রে, আমি কই নাইলে আমার পুলিশ ধরে নিব। ইত্যা মিথ্যা কই এই বকরছে কথা, আর আমার আম্মা আর আমার বইনে আস্তে আস্তে মরে দিতেছে গা। কয় দেখ বিলি কি কয় জিয়ের লগে, হ্যাঁ জিয়ের কি করতেছে না করতেছে, বাংলাদেশ আইলে যাতে জিয়ের মাইয়ারা যাতে কি করে। তো এটা ওই অনেকে বলে আপা আপনি আর কত মেসেজ ইত্যা শুনবো, আমি দিতানের কোনো লিফলেই দেই না, কোনো উত্তরই দেই না, খালি বেলা আপা আপনি বিয়া করবেন এই জন্য আমি বিয়া করবো, এই জন্য আমি বিয়া করবো। শোনেন, বাংলাদেশ গেলে বুঝা যাইব কেডা আমার বিয়া করবো, আর আমি তো আন্তাজে মান্তাজে যে লোকের আমি বিয়া করতাম না যদি আমি বিয়া করিও। আল্লাহ আমার সংসার ধরে শেষ করে লইছে, আবার আল্লাহ যদি আমার এমন বালা মানুষ মিলে দেয়, হ্যাঁ তাইলে আমি বিয়া করবো। আর আমি তো 1 বার না 10 বার বলছি আমি কোনো ফতিনের লগে বিয়া করতাম না, এন হয়েছে এক কথা, মোড়া মানুষ যারা হারার আমি বিয়া করতাম না, এন হয়েছে এক কথা। আর আমি বাংলাদেশ যাইয়া আমি সিদ্ধান্ত নিমু, যদি এমন বালা মানুষ যদি আমাদের কোনো জানা বেলে আমি বালা এমনে হেমনে আমি, তাহলে আমি সব যাচাই বাছাই কইরা আমি বিয়া করবো, বুঝছেন? তারপরেও অনেক সিদ্ধান্ত নিতেছি, ছেলেমেয়েরা বড় হয়ে গেছে গা, এরা যার যার সংসারে যাইব গা, ভাই বোনের সংসারে গিয়ে আমি কয়দিন থাকবো কন, নিজেরও তো একটা সংসারের দরকার। অনেকে আমার বলতেছে যারা আমি লেন দিছি এরা সবাই বলতেছে ছেলেমেয়ের আশা থাকলে হইতো না, তুই বাংলাদেশে বিয়া কর। আমার ম্যাডামে 1 দিন না 10 দিন কইছে বাংলাদেশ গিয়া বিয়া কর, বালা মানুষ দেখে বিয়া কর, বুঝছেন? আমি কই না আমি বিয়া করতাম না, কয় না হারাম, আমরা বাংলাদেশে কইবনি হারাম, এন হেরা কয় হারাম বেলে, আমি বেলে বয়স হয়েছে না, আমার বেলে আমি বেলে চুডু, আমার বেলে বয়স কম, হারাম বেলে, বুঝছেন? আর আমরা বাংলাদেশে কইব ছেলে মেয়ে ফেলায় তো বিয়া বিয়া বুঝছে। আর শুনেন, আমি বাংলাদেশের মানুষে কি কইলো না কইলো, আমি কারোর কথা আমি যখন মাথা বেচমু কারোর কাছে, আপনারা তো আমার ফ্যান ফলোয়ার আছেন সবাই জানাই আমি, হ্যাঁ করমু যদি আমার এমন কোনো বালা মানুষ যদি আল্লাহ আমার মিলা, আল্লাহ আমার ঋণেতে মুক্তি করছে, আল্লাহ আমার উমরা করার তৌফিক দান করছে, যদি এমন বালা মানুষ মিলা তইলে আমি ফতিনের লগে আমি বিয়া করতাম না, আমি 14 বছর ধরে জামাই ছাড়া, যদি কইলে আরও সারা জীবন কাটামু তারপরেও আমি বিয়া করতাম না ফতিনের লগে। আমি 1 দিন না 10 দিন বলতাছি আমি এই কথা। তো আচ্ছা যাই হোক, সবাই যাতে আল্লাহ উমরা করার তৌফিক দান করে, সবার লিগে দোয়া করি, আমার লিগে সবাই দোয়া করবেন, আমার মনের আশা যাতে আল্লাহ পূর্ণ করে ইনশাল্লাহ। আমি অনেক খুশি আল্লাহ যাতে আমার এই তৌফিক দান করছে, আমি আল্লাহর ঘর যামু, আল্লাহর ঘর আমি দেখমু, আমার নবীজির দেশ আমি আইয়া আজকে 9 বছর 3 মাস ধরে থাকতেছি আমার নবীজির দেশ, বুঝছেন? তো সবাই দোয়া করবেন, সবাই যাতে আল্লাহ তৌফিক দেয়, উমরা করার তৌফিক যাতে আল্লাহ দান করে। আর আমার মাইয়াটা তো আমার লিগি পাগল কেড়ে জানেন, আমি তো 3 বছরের মাইয়াটা ফালাইছি, 3 বছর ফালাইছি, হাত লাগাতে বলতাছি এই মাস আমু এই মাস আমু, তুমি বড় হইলে আমু, তুমি স্কুলে টপ করে পড়লে আমু, তুমি আটটু বড় হইলে আমু। তো মাইয়া কাম্মা আমি বড় হয়েছি, তো যখন স্কুলের পরীক্ষা ফাঁস হয়েছে কাম্মা আমি তো ফাঁস হয়েছি, তুমি আইতা না, মানে এই বক্কর চক্কর করতেছে আজকে 9টা বছর ধরে কোন।
শুনেন ছেলেরা কিন্তু